এই মুহূর্তে আমরা নজর রাখবো হাওড়ার বেলগাছিয়ার দিকে, যেখানে মানুষের জীবন রীতিমতো বিপর্যস্ত। পাইপলাইনে ফাটল এবং রাস্তায় ধস, বাড়িতে চির, কি নেই সেখানে। যাবতীয় অনিশ্চয়তার মাঝে, এক রাশ অনিশ্চয়তার মাঝে সেখানকার স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছে গিয়েছেন। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ সেই পরিস্থিতি কি অবস্থায় রয়েছে দেখার জন্য এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি, যেখানে রুদ্রনীল ঘোষ তিনি পৌঁছে গিয়েছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, এই মুহূর্তে বহু মানুষের কথা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, কি চলছে এই মুহূর্তে? রুদ্রনীল ঘোষ হ্যাঁ দেখো, একেবারে রুদ্রনীলদা এসেছেন এবং এলাকা পরিদর্শন করছেন, এলাকার মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে এবং তার পাশাপাশি এলাকার যারা এখানে যারা আহত হয়েছেন বা যারা এদের ঘর ভেঙে পড়েছেন বা এই প্রশাসনিক ব্যবহারে যেভাবে অকেজো করে রেখে দেওয়া হয়েছে একটা কর্পোরেশন সিস্টেমকে, ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর নেই, এলাকার নেতারা একে অপরকে দোষ দিচ্ছে যারা তৃণমূলের, তাতে তো মানুষের উপকার হচ্ছে না। এখানে যে মানুষেরা থাকেন তাদের ভোটার কার্ড বানিয়ে ভোটার করিয়ে দিয়ে তারা জিতছেন। মজার কথা হচ্ছে যে যারা বাংলাদেশের রোহিঙ্গারা রয়েছে তাদের জন্য গুলশান কলোনি বানিয়ে দেওয়া হচ্ছে, আর যারা আমার দেশের নাগরিক, যারা আমার দেশের গরিব মানুষ রয়েছে, আমি ছোটবেলা থেকে এই অঞ্চলগুলোতে যাতায়াত করেছি, এই ভয়াবহ পরিস্থিতিতে যেভাবে তৃণমূল মানুষের জীবন নিয়ে খেলাধুলো করছে, কি কারণ? নিজেদের অপদার্থটা ঢাকা। দাদা, 2013 সালে লাস্ট ইলেকশন হয়েছিল, তারপর 2018 থেকে কোনো কাউন্সিলর নেই, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, লুট জোচ্চুরি এইসব চলছে। কাউন্সিলর ইলেকশন হলে প্রত্যেক এলাকায় তৃণমূলের এত দাদা তৈরি হয়েছে, একজন কাউন্সিলরের টিকিট পেলে অন্যজন তাকে খুন করে দেবে। সেই জন্য কাউন্সিলর ইলেকশন করছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মানুষ মরুক। হাওড়ার বহু পুরনো তৃণমূলের নেতা অরূপ রায় তিনি পরিদর্শন করে গেছেন। কি পরিদর্শন করেছেন? তিনি চোখের সামনে হাওড়ায় কোন গলিতে 4 পয়সা ইনকাম হয় তিনি সেই খবরটা রাখেন, তাতে ইন্টারেস্টেড। মানুষ নিয়ে তার ইন্টারেস্ট নেই, শুধু গরিব মানুষ, তার হাতে ভোটার কার্ড গুঁজে দাও, গুঁজে দিয়ে ভোটটা নাও, আর তার সুখ দুঃখে আমরা থাকবো না, কারণ আমাদের ইনকাম হচ্ছে শুধু মাল কামানো, এর বাইরে আর কোনো ভদ্র কথা বেরোচ্ছে না। এখনো যে অবস্থায় রয়েছে, এই যে ডাম্পিং গ্রাউন্ড যা অপরিকল্পিত, এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এর আগে হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী বাবু তিনি ইন্টারেস্টিং কতগুলো কথা বলেছেন। আমরা যেখানে দাঁড়িয়েছি তার পেছনে বাড়ি টাড়িগুলো সব পড়ে গেছে, 100-র উপরে বাড়ি শেষ হয়ে গেছে। দিদি একটু আসুন। আপনাদের বাড়ি কজন, মানে ফ্যামিলিতে কজন ছিল? 7 जन, हम लोग 7 जन है फैमिली। हम लोग को घर चाहिए और कुछ नहीं चाहिए, किसी से हम लोग को रहने के लिए जुगाड़ कर घर दे दीजिए और कुछ नहीं चाहिए हम लोग को, बस घर। हम लोग को कोई नहीं है, पापा अकेला कमाता। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে গরিবের জন্য লাখ লাখ টাকা পাঠানো হয়। এই হাওড়ার অপদার্থ তৃণমূলের ষড়যন্ত্রের যে যে নেতারা, এমএলএরা, মন্ত্রীরা চুরি করছে, সেই গরিব মানুষের ঘরের টাকা অবিলম্বে। ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা বিভিন্ন দিকে আওয়াজ তুলেছি, তাতে চোরেরা ধরা পড়েছে। তারপরে ওদের লজ্জা নেই যে গরিব মানুষ যারা দাঁড়িয়ে রয়েছে, যে কোনো মানুষ তো মারা যেতে পারত, আমরা জানি না। আমরা এখন যখন দাঁড়িয়ে রয়েছি, আপনারা এই জঞ্জালের স্তূপের দিকে তাকাবেন, যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে যে সুরাহা করা, তার সংস্কার করা, কি করে হবে? কাউন্সিলর নেই তো।
এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন রুদ্রনীল ঘোষ এবং বলছেন যেখানে প্রশাসনিক এই ব্যর্থতা, যেখানে একটা ডাম্পিয়ার্ড বা যেখানে জঞ্জাল ফেলার যে জায়গা, যে ভাগাড়, সেই ভাগাড়ে 2 বছর বন্ধ ছিল এই ভাগাড়ে ময়লা ফেলার কাজ, সেটা প্রশাসনিক সিদ্ধান্তই ছিল। তারপরেও আবার সেই সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন করে আবার সেখানেই ময়লা ফেলা শুরু হলো। স্তূপের পর স্তূপ, আরো উচ্চতা বাড়লো সেই স্তূপের, মাটির যে ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতা কমলো এবং তারপরে মানুষের এই দুর্বিষহ অবস্থা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী রয়েছেন। পিঙ্কি, আজকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, মানুষ ত্রস্ত হয়ে রয়েছেন। না জানি কখন কার বাড়িটা ভেঙে পড়লো, না জানি কখন কার মাথার ছাদটা চলে গেল, কিভাবে তারা রাতটা কাটাবেন। দিনের বেলা তো ঠিক আছে, রাতে কি করবেন তারা? দেখো, এই প্রশ্ন নিয়ে আমরা যাবো যেখানে প্রচুর মানুষের, আমরা সকাল থেকে কথা বলছিলাম, কেউ বলছে রাতের বেলা জল নেই, সারাদিন জল নেই, বিদ্যুৎ নেই এবং রাস্তায় মানুষজন বসে রয়েছে। তুমি এই ছবিটা অন্তত স্পষ্ট হচ্ছে তোমাকে দেখে যে বাড়ি ঘর ধর ছাড়ে যখন কার্যত ভেঙে গেছে। আমি এদিকে একটা জিনিস দেখতে পাচ্ছিলাম যে দুর্গতদের পাশে বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে ত্রিপল দেওয়া হয়েছিল, ঘর দেওয়া হয়েছিল, কিন্তু আজকের সেগুলো প্রায় ভাঙতে বসেছে। দাদা বাইরে বসে আছেন, জল, বিদ্যুৎ, খাবার কিছু পাচ্ছেন? কোন প্রশাসন এলো? কি বলছে? এখন 2 দিন ধরে পাচ্ছি, জল আসছে, জলের গাড়ি থেকে জল পাচ্ছি না। কতজন পাচ্ছে, কতজন পাচ্ছে না। জল, সামান্য জল তো, খাওয়ার জল, সেটুকু ঠিক পাচ্ছেন না, সেটাও পাচ্ছি না। বাড়ির কি অবস্থা? বাড়ি পুরো ভাঙচুর হয়ে গেছে। বাইরে আমি আরো ছবি দেখাবো। উনি বাইরে বসে আছেন, আমি একটু যাওয়ার চেষ্টা করবো। সামনে দেখতে পাচ্ছি যে পোস্টগুলো ভেঙে পড়েছে, যে খুঁটিগুলো, বৈদ্যুতিক খুঁটিগুলো ভেঙে পড়েছে, সেগুলোর মেরামতির কাজ শুরু হয়েছে এবং অবশ্যই বিভিন্ন যে মানুষজনরা রয়েছেন তারা রাস্তায় এসে গিয়েছেন, কারণ কেউ জানেন না যে এখন তাদের অবস্থা কি হবে, তারা কোথায় থাকবেন, কি করবেন। আমি একটু কথা বলবো। দাদা চলো আন্দোলন করতে, আমরা আন্দোলন করার মতো মাথা আমাদের আছে। কি বলছে, কি হয়েছে? আপনারা কিছুটা অন্য দলের লোক এসছে, তারা বলছে আমাদের তো মাথা ঠিক নেই। আপনারা বলছে আপনারা চলুন, আমরা কথা বলবো এবং কোথাও গিয়ে বিক্ষোভের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তুমি এটুকু অন্তত বুঝতে পারছো। বৈদ্যুতিক খুঁটি মেরামতির জন্য এসেছেন ইলেকট্রিক সিএসসির তরফ থেকে। ইলেকট্রিক যে খুঁটিগুলো রয়েছে, বৈদ্যুতিক খুঁটিগুলো রয়েছে, যেগুলো কার্যত উপড়ে পড়েছিল, সেগুলো ঠিক করার জন্য এসছেন। কারণ এই যে পুরো জায়গা, সেই জায়গা জুড়ে কিন্তু বিদ্যুৎ পরিষেবা নেই বললেই চলে। বিদ্যুৎ পরিষেবা একেবারে ব্যাহত হয়ে পড়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে তাদের যে কাজ, সেই কাজ এই মুহূর্তে চলছে। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি, কথা বলার চেষ্টা করবো। রুদ্রনীল ঘোষ যেমন এসছেন, সকালে একটি বেসরকারি ওয়েস্ট ম্যানেজমেন্ট গ্রুপ থেকে মানুষজন এসেছেন। আমি একটু সেই ছবিটা দেখানোর পাশাপাশি আরো কয়েকটা ছবি দেখাবো। রুদ্রনীল ঘোষ রয়েছে, তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এবং পুরো জায়গায় যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। জল পাচ্ছে না, 3 দিন হয়ে গেছে। আমি রুদ্রদা লাইভে আছি, একটু কথা বলবো আপনার সঙ্গে। রুদ্রবাবু, কি বললেন? যারা রয়েছেন তারা এখান থেকে জল, বিদ্যুৎ থেকে শুরু করে ন্যূনতম জীবনের যে অঙ্গ, সেটুকু পাচ্ছেন না। দেখুন, দীর্ঘ বছর ধরে 2018 থেকে অভিভাবকহীন, কাউন্সিলর নেই। কারণ তৃণমূল জানে যে এলাকায় এত চোর নেতা তৈরি হয়েছে, যাকেই কাউন্সিলরের টিকিট দেবে বাকিরা তাকে খুন করে দেবে। অর্থাৎ কে বেশি লুট করবে। আজকে এই যে গরিব মায়েরা বোনেরা রয়েছে, এদেরকে ভোটার বানানো হয়েছে না। এরা কেউ রোহিঙ্গা নয়, এরা আমাদের ভারতবর্ষের মাটির মায়েরা বোনেরা। এরা কেউ বর্ডার টপকে আসেননি। ভাগ্যের পরিবাসে আমাদের এই ব্যর্থ রাজ্য সরকারের শুধুমাত্র ভাতা দিয়ে ভোট কিনে নেবার চক্রান্তে এদেরকে কাজ শেখানো হয়নি। 8000 স্কুল বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা খোলা হচ্ছে এখন।